আসসালামু আলাইকুম। আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আরো একজন ভাইয়ের কাছে আসছি। উনি অনেক অসুস্থ। উনি হচ্ছে বাড়ি চাপা পড়ে ওনার হচ্ছে বাজার সমস্যা হয়, এবং উনি দীর্ঘদিন যাবত অসুস্থতা ভোগ করতেছে। আমাদের আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এমনকি বাইরের কিছু লোকজনের সহযোগিতায় আমরা কিছু অর্থ তাকে আমরা দিব। আমরা 10,000 টাকার মতো হচ্ছে আমরা তাকে দেওয়ার জন্য আসছি চিকিৎসা বাবদ। উনি এটা দিয়ে আপাতত চিকিৎসা কন্টিনিউ করুক। আমরা ওনার পাশে আছি এবং আপনারাও হচ্ছে পাশে থাকবেন, সহযোগিতা হাতটা বাড়াবেন, কারণ আপনারা যদি আমাদের পাশে থাকেন আর আমরা সবাই মিলে তাকে যদি আরো কিছু অর্থ দিতে পারি, ওনার পরিপূর্ণ সুস্থতা লাভ করবে আশা করা যায়। আর এই বিষয়ে হচ্ছে আমাদের আনিস ভাইয়া ফাউন্ডেশনের আমাদের সভাপতি বাবা আছেন, আমাদের আনিস বাবা, উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে আমরা আজকে যে ভাইয়ের কাছে আছি, ভাই দীর্ঘদিন যাবৎ সে ইটা ভাটায় কাজ করতো। ইটা ভাটায় কাজ করার অবস্থায় সে যে তার কাজটা ছিল মাটি প্রস্তুত করা। সেই মাটি প্রস্তুত করার অবস্থায় সে তার উপর থেকে যে মাটির চাপা করে সে সম্পূর্ণ মাটির নিচে পড়ে গেছিল। মাটির নিচে ছিল, পরে কয়েকজনে মিলে তাকে মাটি থেকে কোদাল দিয়ে তাকে মাটি থেকে উদ্ধার করেছে, মাটির নিচ থেকে উদ্ধার করেছে। এখন তার এমন একটা অবস্থা যে চিকিৎসা বাবদ যে একটু খরচ আছে, সেই খরচে তার এবিলিটি নাই। এখন এটা আসলে একটা যে গ্রামটা ওরকম আছে, সচ্ছলতা বা এরকম নাই, এবিলিটি নাই, আমরা কোনো আত্মীয় স্বজন এরকম ভাবে যে চিকিৎসা বাবদে একটা অ্যামাউন্ট দিয়ে তাকে সহযোগিতা করবে ওরকম ভাবে তার কোনো নাই, এবিলিটি নাই। এখন আসলে আমরা আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশন এটা আমরা নতুন গত নভেম্বর থেকে আমরা এই ফাউন্ডেশনটা চালু করেছি। এখানে আমাদের বন্ধু অনেক বন্ধু আছে, তারা পরিশ্রম করে আজকে যে আমরা যে ভাইয়ের কাছে আসছি, এটা আমরা দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় পেশেন্ট বা দ্বিতীয় রুগী। আমরা এর আগেও একটা ভিডিও করেছিলাম, তাকে আমরা নগদ তো কিছু টাকা বা 50,000 টাকা আমরা তাকে আমরা তার হাতে তুলে দিতে পেরেছি। আর আজকে যে ভাইয়ের কাছে আসছি, সেই ভাইকে আমরা আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে নগদ আমরা 10,000 টাকা তার হাতে আমরা দেবো, যেন এই টাকা আসলে তার চিকিৎসাটা বাবা খরচ করেন। এবং আসলে এই টাকা দিয়ে কিন্তু তার চিকিৎসা সম্পূর্ণ হবে না। তার যে অবস্থা, আপনারা যারা আছেন একটু দেখো, তাকে দেখা গেছে যে ইনি হয়তো ওরকম ভাবে দাঁড়াতে পারে না, এবং যে তার মাজাটা দেখা গেছে যে তার মাজাটা একদম ভেঙে গেছে। এই জন্য আসলে আমরা যারা দেশ এবং বিদেশে যারা আছি, এবং আমাদের প্রবাসী ভাইরা আছেন, তারা আমাদের এই ভাইকে আর্থিক সাহায্য করে তাকে একটু সহযোগিতা করবেন। আর হচ্ছে যেন তার জন্য একটু দোয়া করবেন, সেজন্য দ্রুত আমাদের মাঝে আবার ফেরত আসতে পারেন। আর তার বিকাশ নাম্বার আমরা এখানে আমাদের ভিডিওতে দিয়ে দিব। আপনারা যে যতটুকু পারেন তার সাথে কথা বলেন, হ্যাঁ, তাকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আপনারা করবেন। আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের আমাদের আরো কয়েকজন সদস্য আছে, তাদের কাছেও আমি একটু শুনতে চাচ্ছি যে আসলে তাদের যে এটা, যেমন আমাদের আছে আজিম ভাই আমাদের সম্মানিত কেশিয়ার, এনার সাথে এনার সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা যে বাড়িতে আজকে আসছি, খুব অসুস্থ। উনি ওনার কোমরের মাজা, মানে ইটের মাঝে কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছেন, মাজার সমস্যা। সামান্য কিছু টাকার জন্য তিনি চিকিৎসা করতে পারতেছেন না। আমরা তাকে 10,000 টাকা আমাদের ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হলো। এই 10,000 টাকায় হবে কিনা জানা নাই, এরপরেও যদি টাকা লাগে আপনারা প্রবাসী যারা আছেন বা দেশে যারা আছেন তাদেরকে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। যাই হোক, আমাদের আল ইসলামিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সভাপতি আমাদের আনিস মামা
উনি নগদ তাকে 10,000 টাকা দিচ্ছে। আর অবশ্যই আপনারা একটু আমাদের সহযোগিতার হাত বাড়াবেন যাতে পরবর্তীতে আমরা আল ইসলামের বন্ধু ফাউন্ডেশনের আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব এবং আমাদের উপ উন্নয়ন অধিদপ্তর সম্পাদক যে আমাদের খুরশেদ আলম ভাই আছে, আমি তাদের হাতে আমি যে আমাদের এই যে রুগী ভাই আছে এই ভাইয়ের হাতে টাকাটা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে টাকাটা তার হাতে তুলে দেওয়ার জন্য।